হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। আই হোপ আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আজকে আমার সাজিকের নতুন আরও একটা ব্লগের সাথে ওয়েলকাম জানাচ্ছি। আজকে কিন্তু আমরা সবাই মিলে চলে আসছি স্ট্রিট ফুড খেতে। এখানে এসে দেখতে পারলাম যে বাঁশের ছোট ছোট মগ, বোতল, ট্রে এসব বিক্রি করছিল নাম লিখে। তারপরে সাউদামণি বলছিল যে এগুলো নাকি নিবে। তারপর ওর বাবা এখানে ওর জন্য নাম লিখে দিয়ে দিয়েছে ওই লোকটার কাছে। এখন এখান থেকে 2টা মগ নিয়েছি সাউদামণির জন্য। চা বানাই দিছে। ভিন্ডি ধানের পায়েস, পাহাড়ি মুরগির সাসলিক, সিদ্ধ ডিম, চিকেন মোমো। ওটা হচ্ছে ব্যাম্বো ফ্রাই। ভিন্ডি চালের পায়েস, জিলাপি, পিঠা। এগুলো কালো কালো কেন? পাহাড়ি চাল। কেমন? পাহাড়ে আসলাম, পাহাড়ি বিন্নি চালের পায়েস খাচ্ছি। খুবই স্টিকি একটা রাইস তৈরি করা হয়েছে। হ্যাঁ, ম্যাঙ্গো স্টিকি রাইসের মতো। খেতে ভালোই লাগে। হ্যাঁ, মজা। নাও তুমি একটা নাও তাইলে। সাউদা দেখি তুমি কি খাচ্ছ? ভুট্টা? দেখি খেয়ে মাম্মি। তুমি কি খাচ্ছ সিম্মি? কেমন কেমন? মজা? হ্যাঁ পুরা। ও ড্রোন ছাড়ছে ওই যে এখানে। এই যে আপনাদের ভাইয়া, এইটা পুরাটা হচ্ছে স্ট্রিট ফুড এখানে না? হেলিপ্যাডের উল্টা পাশে। হেলিপ্যাড উল্টা পাশে। ফলের ওই সাইডটাতে আমরা চলে আসছি, দেখতে পাচ্ছেন। এখানে আপনাদের ভাইয়া আনারস নিয়ে নিচ্ছিল। আর ওদের পাহাড়ি আনারসগুলো কিন্তু অনেক অনেক বেশি টেস্টি ছিল, মিষ্টি ছিল। আর ওরা অনেক রকমের মশলা দিয়ে যখন মাখিয়ে দেয় আনারসটা আরও বেশি টেস্টি হয়ে যায়। বিশ্বাস করেন, খেতে অনেক বেশি ভালো লাগতেছিল ওদের আনারসগুলা। তো এখানে আমি কিন্তু একদমই আনারস পছন্দ করি না। আপনাদের ভাইয়া সিম্মি, ফাহিম ভাইয়ার সাথে খেতে খেতে আমার কিন্তু আনারস অনেক বেশি পছন্দ হয়ে গিয়েছে। এখন যখন আসতেছিলাম সাজেক থেকে, তখন আপনাদের ভাইয়াকে বলতেছিলাম যে কতগুলো আনারস নিয়ে নাও, এখানের আনারসগুলো অনেক অনেক বেশি টেস্ট। এখানে সব রকমের ফলই অনেক বেশি মিষ্টি ছিল, শুধুমাত্র ওদের ডাবের পানিটা ছাড়া। ডাবের পানিটা জানি কিরকম, একদম লবণ পানি যেরকম হয় তেমনই ডাবের পানিটা, একদমই টেস্ট না, কোনো মজাই ছিল না। সব রকমের ফলই অনেক বেশি টেস্টি ছিল। তারপরে এখানে আনারসটা ভাইয়া কেটে সুন্দরভাবে সব রকমের মশলা দিয়ে এখানে মেখে দিয়েছে। পাহাড়ি আনারস খুবই টেস্ট, অসাধারণ খেতে লাগছে। ঢাকা শহরে এরকম পাওয়া যায় আসলে মজা। সিম্মি এখানে একটা চিকেনের পিঠা নিয়েছিল, ওইটাই ওরা খাচ্ছিল। আমি বলতেছিলাম যে খেয়ে দেখো কিরকম টেস্ট, তারপরে আমিও একটা নিব যদি মজা হয়। তারপর ওরা খেয়ে বলতেছিল যে অনেক অনেক বেশি টেস্টি। আপনাদের ভাইয়া যে ভুট্টাটা কিনেছিল ওইটাই ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিল। এখানে কিন্তু গরম গরম মোমো বিক্রি করতেছিল, দেখে আমি বলতেছিলাম যে আজকে আমি মোমো খাবো। তারপর এখান থেকে নিয়ে নিয়েছি। আপনাদের ভাইয়া বলতেছিল যে খেয়ে দেখো, পাহাড়ি মোমো অনেক বেশি টেস্টি হয়। ও দার্জিলিং খেয়েছিল, ওইটার কথাই বলতেছিল। তারপর একটু সামনের দিকে এসে দেখতে পারলাম যে কাকসাস বাজারের মতো এখানে সব রকমের মালা, চুড়ি এসব বিক্রি করতেছিল। তারপর পাশেই দেখতে পেলাম যে একটা মুড়ি বিক্রি করতেছিল। এখানে অনেক মানুষ একদম জড়ো হয়ে মুড়ি খাচ্ছিল, দেখে মনে হচ্ছিল যে অনেক বেশি টেস্টি। এত মানুষ খাচ্ছিল, এটা দেখে মনে হচ্ছিল যে অনেক বেশি মজা হবে। তারপর এখান থেকে সিম্মি আর আমিও মুড়ি ভর্তা নিয়ে নিয়েছি। মুড়িটা একদমই টেস্টি ছিল না,
কোনো টেস্টই ছিল না, একদম ফালতু ছিল। তারপরে একটুখানি খেয়ে আমি ফেলে দিয়েছি, অত একটা খেতে পারি নাই। সিম্মির কাছেও অত একটা বেশি ভালো লাগে নাই মুড়িটা। তো এই যে দেখতে পাচ্ছেন কীরকম ছিল মুড়িটা। তারপরে কিন্তু আমরা রুমে চলে আসছিলাম, এসে অনেকক্ষণ রেস্ট নিয়েছি, যেহেতু আজকে সারাদিন অনেক বেশি ঘোরাঘুরি হয়ে গিয়েছে। অনেকক্ষণ ঘুমিয়ে এখন উঠেছি, রাতের খাবার চলে আসছে। এই যে এটা কি ভাই? এটা হচ্ছে ব্যাম্বু বিরিয়ানি। ব্যাম্বু বিরিয়ানি, এটা হলো বিরিয়ানি রান্না করা। হ্যাঁ হ্যাঁ, এটা সবাই জানে। আমরা সাজেকে যে ব্যাম্বু বিরিয়ানি আছে ওইটা আমরা আর কি এখন খাবো রাত্রে। এই টায়ার্ড হয়ে গেছে, এই জন্য যেতে পারি নাই। এখন এই যে আমাদের ব্যালকনিতে এই খাবার রাঁধছি, আমাদের যে বড় ভাই আছে বাবু ভাই, সেই খাবারটা পরিবেশন করতেছে। একটু সামনে দেখে পারবে, এই যে দেখেন বিরিয়ানি, দেখছেন কি সুন্দর করে বিরিয়ানি রান্না করছে, দেখছেন কি সুন্দর। দেখেন বিসমিল্লাহ, খুব সুন্দর। এইভাবে অটোমেটিক দিলে অটোমেটিক পড়ে যাবে না? আচ্ছা 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 আচ্ছা, খুব সুন্দর একটা জিনিস। দেখেন লোভনীয়, বাঁশের রান্না করা খাবার কিন্তু অনেক টেস্ট। বাঁশের রান্না করা খাবার অনেক টেস্ট। এর আগেও আমি খাইছি, এই যে এখন আবার খাবো। ওই সময় ভিডিও করতে পারি নাই, এখন তাই ভিডিও করলাম। ব্যাম্বু চিকেন খাইছিলাম তো তখন এটা। তাহলে দেখতে থাকেন, আমরা সবাই মিলে একসাথে খাবো, তারপর দেখাচ্ছি। এখানে আপনাদের ভাইয়াও কিন্তু বাস থেকে প্লেটে বিরিয়ানিটা বাড়তেছিল। ওই ভাইয়াকে বিরিয়ানি বাড়া দেখে ওর নাকি বাড়তে মন যাচ্ছিল, তাই ও এখানে বিরিয়ানিটা বাড়তেছিল। বলতেছিল যে ভিডিও করো, তারপর ওর কেউ একটু ভিডিও করে ফেললাম, এখানে দেখতে পাচ্ছেন। তারপরে এখন এখানে কিন্তু আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো। কেমন? অনেক টেস্ট, অনেক মজা, অনেক সুস্বাদু। কিন্তু টেস্টটা পুরো খিচুড়ির মতোই, বিরিয়ানির মতো না আসলে। ব্যাম্বু বিরিয়ানি বলছে কিন্তু খিচুড়ি, জিনিসটা পুরো খিচুড়ির মতো পুরো লাগতেছে। খিচুড়ি টেস্ট তো খিচুড়ি, ডাল আর এই আলাদা কোনো মশলা ইউজ করা হয় না। ওরা মনে হয় বিরিয়ানি রাঁধতে জানে না। হ্যাঁ হইতে পারে, আমরা পুরান ঢাকার মুখ না এটা। সিম্মি একটু অসুস্থ, তাই আমরা নিচের রুমে চলে আসছি খাবার নিয়ে। বাসা থেকে খাবার ঢালতেছে। জীবনের প্রথম ব্যাম্বু বিরিয়ানি ঢালতেছি, বাসের ভিতর বিরিয়ানি রান্না করতে। ঢালতেছেন কেমন লাগতেছে? খুশি খুশি? আমাদের বিরিয়ানিতে শর্ট হয়েছে, তাই আবার আমাদের জন্য খাবার আছে। বারবিকিউ চিকেন, ডিম ফ্রাই, আর এখানে পরোটা। তো এখন এগুলো আমরা খাবো সবাই মিলে। দেখেন রাত বাজে 11:30, আমি আর সাউদামনি বাহিরে বসে বসে দোলনা খাচ্ছি, মানে রুমের বাহিরে। রুমের ভিতরে দোলনা না, আমরা এখানে চাঁদ তারা দেখতেছি আর দোলনা খাচ্ছি না সাউদামনি? কেমন? এই যে আমরা দোলনা খাচ্ছি সাউদা আর আমি। কেমন লাগছে সাউদামনি তোমার? ভালো লাগছে। ভালো লাগছে? আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি। সাউদামনিও ঘুমিয়ে গিয়েছে, আপনাদের ভাইয়াও ঘুমিয়ে গিয়েছে। আজকের দিনটা আমরা সবাই মিলে অনেক বেশি এনজয় করেছি। আপনাদের ভাইয়া আর ফাহিম ভাইয়া তো সুন্দর একটা পরিবেশে বসে বসে গান গাচ্ছিল। আমি অল্প অল্প ভিডিও করেছি, নয় হয়তো বা আমার ভিডিওতে কপিরাইট চলে আসতো। তো আমি সুন্দর একটা শর্টও বানিয়েছি ওদের গান দিয়ে, তো ওইটা আমি এখানে আপলোড দিতে পারছি না, বারবার কপিরাইট আসতেছিল। এর জন্য আমি ফেসবুক পেজে আপলোড দিয়েছি, ওইটা চাইলে আপনারা দেখে আসতে পারেন। তাহলে আজকের মতো আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। কালকে কিন্তু আমরা সাজেক থেকে চলে যাব। সাজেকের ভিডিও এতটুকু ছিল, ভালো লাগলে পাশে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।